সেই দিন আমার যাকে সব কিছু খুলে বললাম। আমার ভাসুরের বউ ছিল আমার মামাতো বোন, আমরা মামাতো ফুপাতো বোন ছিলাম। আমার যা আমাকে বলল, কণিকা ধৈর্য ধর, সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার যা আমার মামাতো বোন হওয়াতে আমি তাকে আপা বলেই ডাকি, আর তার স্বামীকে দুলাভাই বলে ডাকতাম। আমার আপার একটা মেয়ে ও একটা ছেলে ছিল। মেয়েটার বয়স ছিল 13 বছর আর ছেলেটার বয়স 2 বছর। আমার স্বামী আর শাশুড়ি তার ছেলে মেয়েদেরকে অনেক আদর করে, আমিও করতাম, কিন্তু এখন করি না। আমার স্বামী সারাক্ষণ ওই ছেলেটাকে নিয়ে পড়ে থাকতো, গোসল করিয়ে দিত, খাইয়ে দিত। এমনকি আমার স্বামী যখন দোকান থেকে আসতো, সে বাচ্চাটার জন্য অনেক কিছু নিয়ে আসতো। আর সে যখন দোকান থেকে আসতো, আমার জায়ের ঘরে যেই শুয়ে বসে থাকতো। তার ঘরে বউ থাকা সত্ত্বেও আমার জায়ের আশেপাশেই থাকতো। এমন করতে করতে কিছুদিন কেটে যায়। আমার আর সহ্য হচ্ছিল না। আমার স্বামী সবার সাথেই কথা বলতো, শুধু আমার সাথেই কথা বলতো না। দোকান থেকে এসে সোজা জায়ের রুমে চলে যেত, ওখান থেকে ভাতিজাদেরকে গোসল করিয়ে একসাথে খাওয়া দাওয়া করে ওর মা ভাইকে জিজ্ঞাসা করতো খাওয়া দাওয়া করেছে কিনা। আমি সামনে থাকলেও কখনো জিজ্ঞাসা করতো না। তারপর সোজা আবার দোকানে চলে যেত। আমার কাছে এই বিষয়গুলো খুব খারাপ লাগতো। যখন আমি দেখতাম আমার স্বামী আমার জায়ের রুমে যেয়ে বসে থাকতো আর ওদের সাথে এত ঘনিষ্ঠতা, আমার কাছে ভালো লাগে না। হঠাৎ করে আমার স্বামীকে নিয়ে আমার জাকে সন্দেহ করা শুরু হলো। আমার কাছে মনে হতো আমার জায়ের স্বামী যেহেতু ঢাকা থাকতো আর আমার স্বামী যেহেতু বেশিরভাগ টাইমে আমার জায়ের রুমে থাকতো, তাদেরকে নিয়ে আমার একটা সন্দেহ শুরু হলো। নিশ্চয়ই তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। আর আমি যে আমার জায়ের বাচ্চাকে আদর করা পছন্দ করতাম না, এই বিষয়টা আমার যা কোনোভাবে জেনে যায়। তারপর আমার স্বামীর কোলে আর তার বাচ্চাকে দিতে চায় না। মোট কথা, সে কথা বলাই বন্ধ করে দেয় আমার স্বামীর সাথে। তারপর এটা নিয়ে আমার শাশুড়ির সাথে জায়ের সাথে নাকি অনেক ঝামেলা হয়, ঝগড়াঝাটি লেগে যায়। আমার শাশুড়িকেও বাচ্চা কোলে নিতে দিচ্ছিল না। আর ওই টাইমটাতে আমি আমার বাবার বাড়িতে ছিলাম। যখন আমার স্বামী আমাকে নিতে আসলো, তখন আমাকে বলল, তোর কারণে আজকে বাড়িতে অনেক ঝামেলা চলতেছে, বাড়িতে মা আর ভাবির মধ্যে ঝগড়া হইতেছে, কেন করলি এগুলো? তখন আমি তাকে বললাম, ঠিকই তো করছি, আপনি সব সময় আপনার ভাতিজা আর ভাবির ঘরে যেয়ে বসে থাকেন, আমার কাছে একদমই আসেন না, আমার সাথে কথাও বলেন না। তখন আমার স্বামী আমাকে বলে, তোকে কি কোলে নিয়ে বসে থাকতে হবে? তখন আমি তাকে বললাম, আপনি সবাইকে সমান অধিকার দেন।